আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নোটিশ। অনেকেই নোটিশ পেয়ে কিন্তু আতঙ্কিত হয়ে যায়, অনেকটা ভয় পেয়ে যায়। এখানে বলে রাখি যে নোটিশ আসলে আতঙ্কিত কিংবা ভয় পাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। নোটিশ আসলে ঠান্ডা মাথায় আগে নোটিশটাকে পড়ুন। নোটিশটাকে ইগনোর করারও কোনো প্রয়োজন নেই, কারণ ইগনোর করলে সমস্যা আছে, এবং যদি নোটিশটাকে পেয়ে ভয় পান বা আতঙ্কিত হন সেটার জন্য প্রবলেম রয়েছে। তো নোটিশ যদি আসে তাহলে ঠান্ডা মাথায় আগে নোটিশটাকে পড়ুন যে নোটিশটা কোথা থেকে এসছে, কি কাজের জন্য এসছে। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম নোটিশ আসতে পারে। যদি ধরে নেন আপনার কোনো লোন রয়েছে, তাহলে লোনের ক্ষেত্রে 3 ধরনের নোটিশ আসতে পারে। প্রথমত হচ্ছে ব্যাংকের থেকে, দ্বিতীয়ত হচ্ছে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে কোনো লিগ্যাল নোটিশ, তৃতীয়ত হচ্ছে যে আপনার কোর্টের মাধ্যমে নোটিশ। তবে যদি আপনি ধরে নেন লোনের ক্ষেত্রে যদি ব্যাংক থেকে কোনো নোটিশ আসে এবং সেই নোটিশের জবাব যদি আপনি ঠিকঠাক দিয়ে দেন, তাহলে লিগ্যাল নোটিশ কিংবা আপনার কোর্টের নোটিশ আসার চান্স অনেকটা কমে যায়। তবে নোটিশ যেখান থেকে আসুক না কেন, কোর্ট থেকে আসুক, অ্যাডভোকেটের কাছ থেকে কোনো লিগ্যাল নোটিশ আসুক, কিংবা কোনো ব্যাংক থেকে আসুক, কিংবা কোনো থানা থেকেই আসুক না কেন, নোটিশ আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় আগে নোটিশটাকে পড়ুন। নোটিশটা নিজে যদি পড়তে না পারেন, তাহলে যারা জানে, যারা যোগ্য, তাদেরকে দিয়ে নোটিশটাকে পড়ান, এবং সেই নোটিশের যথাযোগ্য জবাব অবশ্যই আপনারা দিয়ে দেবেন। কারণ নোটিশকে যত আপনি ইগনোর করবেন, প্রবলেম আপনার জন্য তত বেশি বাড়বে। সুতরাং নোটিশকে ইগনোর করারও প্রয়োজন নেই, এবং ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। নোটিশ আসলে নোটিশের জবাবটা অবশ্যই দিয়ে দেবেন। সর্বদা সতর্ক থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমাকে, এবং ফলো করুন অ্যাডভোকেট এমএইচ রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।